দ্বিতীয় ধাপের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৯তম দিনের বৈঠক চলছে। বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি জানান, গত ১৮টি বৈঠকে 10টি বিষয়ে ঐক্যমত্য পৌঁছানো গেছে। আলোচনা শেষে আবারও আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন, পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করার কথা রয়েছে। গত 15ই ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়। যদিও আমরা আজকে 3টি বিষয় শনাক্ত করেছি, কিন্তু এই 3টি বিষয়ে আলোচনা সীমিত থাকবে না, কারণ আমরা আশা করছি যে আজকে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করব, কারণ আমাদের সময় সীমিত হয়ে এসছে। যদি আমি একটু গুরুত্ব আরোপ অর্থে বলি, আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে এখন, কারণ আমরা যে কোনোভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী জাহিদুর রহমান। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জাহিদ, জুলাই মাস শেষ হবার আর কয়েকদিন বাকি, এর মধ্যে জুলাই সনদ ঘোষণা সম্ভব কিনা, কি বলছে ঐক্যমত্য কমিশন, জানাবেন। মারফি, আপনি জানেন যে আর মাত্র 3 দিন রয়েছে এই জুলাই মাসের শেষ হওয়ার কথা, এবং আমরা যদি 36 জুলাইও ধরে থাকি তাহলে হয়তো আর কিছুদিন সময় পাওয়া যাবে। তবে এখানে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেটি আজকে শুরুতেই জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তিনি চেয়েছেন, যেন দ্রুত সময়ের মধ্যেই নির্ধারিত যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার বিষয়। এই মুহূর্তে যে আলোচনাটা সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের যে ভূমিকা, এছাড়া গত 17 বছর স্বৈরাচার শাসন আমলে যে পুলিশের ভূমিকা সেটি প্রশ্নবিদ্ধ, সেই জন্য পুলিশ কমিশন গঠন নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি নিয়ে এখন আলোচনা হচ্ছে। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে যেখানে সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি তার মতামত তুলে ধরছেন এই বিষয় নিয়ে, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই মতামত দিবেন। এবং ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে শুরুতেই আজকে বৈঠকে, যে এর মধ্যে যে বৈঠকগুলো হয়েছে সেখানে ইতিমধ্যেই 10টি বিষয় একমত হওয়া গেছে, এবং যার মধ্যে নোট অফ ডিসেন্ট রয়েছে কয়েকটি, এবং 7টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে সেটিতে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো। এবং 3টি বিষয় নিয়ে যেটি আলোচনা আজকে শুরু হয়েছে, পুলিশ কমিশন গঠন, রাষ্ট্রের মূলনীতি পরিচালনার ক্ষেত্রে এবং মৌলিক অধিকার রয়েছে নাগরিকদের, সেটি আরও সম্প্রসারণ করে কী কী যুক্ত হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং সেই প্রেক্ষিতে উনি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে যেন এইটুকু সময়, যেটুকু সময় রয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই যেন সবাই সহযোগিতা করে একমতে পৌঁছতে পারলে ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত পৌঁছানো যাবে সেটি সফল হবে। মারফি। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।